নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের পলকের চাচাতো শ্যালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে। তিনি ২০২০ সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত যুব মহিলা লীগ কর্মী। বিএনপির জনসভায় যুব মহিলা লীগের সক্রিয় কর্মী থাকায় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায়। এ নিয়ে তোলপাড় চলছে সিংড়ায় রাজনৈতিক অঙ্গনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিসুর রহমানের মেয়ে। একই সঙ্গে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি তার দুলাভাই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে চলতেন। বিগত সময়ে সিংড়ায় ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি কর্তৃক লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগ উঠলে গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করতে গেলে পলকের প্রভাবে সংবাদকর্মীদের দেখে নেয়ারও হুমকি দেন তিনি। পলকের শ্যালিকা হওয়ার সুবাদে ২০২০ সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডাক্তার ফারজানা। তিনি উপজেলা যুব মহিলা লীগের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সব সুযোগ সুবিধা ভোগ করা এমন একজন মহিলা মঞ্চে ওঠার সুযোগ পায় কিভাবে? এটা অত্যন্ত দুঃখজনক। ফারজানা রহমান দৃষ্টি সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রভাব দেখিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখল করে এখনও সেখানে একটি ক্লিনিক দিয়ে রেখেছেন। আর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু তাকে আজকে মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং দলীয় হাইকমান্ডকে আহ্বান জানাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আত্মীয়করণ করে দলের ক্ষতি আমরা মেনে নেব না।